শরীরে কান্দ যুবকেরা দেখা জীবনে তোমার সাথে আর দেখা নাও করতে পারে এরা যে আল্লাহ রলিয়াতে কোন সন্দেহ নাই এইবার যে ছাত্রের চোখের পানি পড়বে আল্লাহ ওই ছাত্রী মুসিরা এই মাদ্রাসাকে তুমি 10 তালা বানায় দিও এই মাদ্রাসার যারা কষ্ট করে কমিটি মোতালেম উস্তাদ ছাত্র এলাকার মা তাদের যেভাবে কষ্ট করে আল্লাহ এই মাদ্রাসাকে হাজুরের ময়দানে এই জমিন চাও হাজুরের ময়দানে উঠে দিও জানতে চাই কথা এই মন্দিরের ভিতরে কোন ছেলের মা নাই কোন ছেলের বাবা নাই এমন একদিন কারা আছেন তারা একটু হাতটা সাজায় দেখো বাবা ঢাকার থেকে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাকরি করে নাগেশ্বরী বাস স্ট্যান্ডে দিনের মতো করে টাকা দরকার বাসের থেকে নাইবার কার জন্য ফল নিয়ে যাবে মায়ের বাড়ি নাই আপু বাড়ি নাই এমন যুবক ছিল না কার কার মা নাই তারা এক টিকেটের মধ্যে আমার মালিক তুমি দিন টাকায় দেখো দিবে না তোমার পাশে এতিম ভাই তোমার মা নাই তোমার বাবা নাই এতিমের বুকের সাথে বুকটা লাগাই একটু কান্দো চোখে পানি আসছে গেছে তোমার ডানে তোমার বামে যেই পাইছে তার বুকের সাথে বুক লাগাও কেউ ছাড়বা না কমপক্ষে যতক্ষণ পর্যন্ত চোখের পানি না যাবে ততক্ষণ ছাড়বা না ধরো এক ভাই হারাম ভাই ধরিয়ে কান্দো না আল্লাহ তুমি টাকাই দেখো তোমার গোলামেরা পাগলের মতো কাঁদতেছে এতিমের মালিক ডাইনি মালিক তুমি বামে মালিক তুমি পিছনে মালিক তুমি উপরে মালিক তুমি নিচে মালিক তুমি আমরা তোমার গোলাম বসেন আব্বা জানেরা বসেন বাবা বসেন এইবার বাজার আপনাদেরকে শেষটা বলিয়ে যাই কথা শুক্রবার দুবার নামাজ করিয়া মায়ের কবরটা বাবার কবর দাদা দাদি নানা নানির কবরটা জিয়ারত করিও আল্লাহ নবীর মতো এতিম যারা ও যুবকেরা বাড়ি যাইয়া মা বাবার কবর জিয়ারত করিও মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার সম্মান করিও মা বাবার খেদমত করিও মা বাবা তোমার বর্তিরিকের মতো মা আছে বাবা আছে তোমার কোনো টেনশন নাই আজকের এই ময়দানে যাদের বাবা বেঁচে আছে যাদের মা বেঁচে আছে আজকের এই ময়দান থেকে বাড়ি যাওয়ার পথে বাবার হাতটা ধরিয়া দোয়া নিবা মায়ের হাতটা ধরিয়া বাড়ি গিয়ে দোয়া নিবা এমন কারো বারবার তারা দু হাত জায়গায় একটা আল্লাহকে আল্লাহ বললে ডাক্তার আল্লাহর নবীর সুন্নাতের উপরে আঘাত দিও না আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করিও আল্লাহর নবীর সুন্নতি তুমি সুন্নতি নেটওয়ার্ক সুন্নতি দস্তার কান সুন্নতি দাড়ি সুন্নতি জামা নিয়ে যদি মরতে পারো দুনিয়ার জমিনেও বাদশা আখিরাতেও বাদশা আল্লাহর নবী পয়গম্বর জান্নাতের গেটের সামনে জমজমের পানি দিয়া তোমাকে আমাকে গোসল করানোর অর্ডার দিবে যুবক যুবতীরা সবাই গোসল করার জন্য প্রস্তুতি নিয়ে ফেরেশতারা জমজমের পানি দিয়ে গোসল করাইয়া দিয়া জান্নাতের দিকে জান্নাতের আটটা দরজা দিয়ে নবীর সাথে ঢোকা শুরু করবে শেষ পর্যন্ত মালিকের কণ্ঠের বয়ান শুনবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠের বয়ান শুনবে দাউদার ইসলামের কণ্ঠের বয়ান শুনবে তোমরা যারা এমন বয়ান শুনতে চাও আজকের এই ময়দান থেকে বিদায়ের পর দুনিয়ার জমিনের যত জায়গায় তিনি প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ রয়েছে প্রত্যেক জায়গার খাদেম হইয়া যাও এইবার আমি আপনাদের কাছে জানাতে চাই এই মদিনাতুল উলুম মাদ্রাসা এই নাগেশ্বরী এই কুরুঙ্গামারি কসাগাডা এই এলাকার রংপুরি গ্রামের জন্য এই মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য দরকার আছে না নাই আওয়াজ যদি জোরে হয় মনে করবো আর যদি দরকার
ফেরেশতাদের মতো ছাত্ররা একসাইডে আছে, আপনারা দেখছেন বাজার, ওদের অনেকের মা আছে, অনেকের বাবা আছে, বাড়িতে যাইয়ে দেখবেন ছেলেটা আপনারা হাত ধরিয়ে চুম্বন দিয়ে বুকের সাথে বুক লাগায় দোয়া দিল। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে একটু কষ্ট দিব। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, এই মাত্রাটা এলাকার জন্য দরকার আছে না? সম্মানিত মানুষ, আল্লাহ কোরআনের কারণে সম্মানিত বানাইছে। আমি একটা গরিবের ছেলে, মা খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় থাকতো, চোখের পানি ফালায় কাঁদতো, তোমাদের জন্য দোয়া করে যাব। এই মাদ্রাসায় যারা সাহায্যের হাত বাড়াইবা, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার ভিতরে রমজান মাসে তোমার দিন ইফতারির সামনে নিয়া দোয়া অবস্থায় কাঁদো, অবস্থায় তাদেরকে তুমি বিদায় দিও। এমন তারা মৃত্যু হতে চাও, আল্লাহর জমিন থেকে কালেমা নসিব হয় যারা রমজান মাসে জুমার দিন কাবার কিনারায় মদিনার কিনারায় বাংলার জমিনে মসজিদে যারা মৃত্যুবরণ করতে চাও, তারা এবার শেষ সময় মাগরিবের আগে দোয়া কবুলের সময় আল্লাহরে আরাধনা করে আল্লাহ কইয়া যাও। এই মাদ্রাসার জন্য আমি প্রথমে একটা যুবকের হাত দেখতে চাই রে বাজার। কে এমন কোন বাজান থাকবে হাতটা তুলে দেখাও। আল্লাহ তোমার গোলামদের মধ্যে 1 লক্ষ টাকার একটা যুবকের হাত দেখতে চাই মালিক। তুমি এই হাজার হাজার মানুষের মধ্য থেকে 1 লক্ষ টাকার একটা পাগলের হাত, কোরআনের পাগল, মদিনার পাগল, জান্নাতের পাগল, এমন একটা গোলামের হাত তুমি কবুল করো মালিক। সাইফুর রহমান রানা ভাই তেনার দিকে সব জনগণ তাকিয়ে রয়েছে, মনে হয় রানা ভাই আমাদেরকে তুমি করবে, আমরা তেনাকে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রানা ভাইকে তুমি হায়াত দিয়া দাও। আল্লাহ আমাদের মাঝে অনেক দারুণীরা রয়েছে, সভাপতি রয়েছে, আরো অতিথিবৃন্দ রয়েছে। আপনাদের যদি কারণ হৃদয় হয়, এই মাদ্রাসার সামনে একটা জায়গাতে ঘর দেখা যায় আর 18 লক্ষ টাকা দিয়ে এই মাদ্রাসার জন্য ক্রয় করা হয়েছে। আপনাদের কাছে হাত জোর করি 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোনো বাজার আপনি 1 বছর মধ্যে দেন, সমস্যা না। কারো যদি টাকা হয় রমজান মাসে দিয়ে 1 লক্ষ টাকা দেওয়ার মতো কেউ যদি থাকে, আল্লাহ দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করার জন্য দেবতার লক্ষ্যে 1 লক্ষ টাকা দেওয়ার মতো কেউ থাকলে হাতটা তুলে দেখান রে বাবা। আল্লাহ তোমার গোলামদের হাত কবুল করে নাও। আল্লাহ এই এলাকার গোলামদের চোখের পানির সিলাই মাদ্রাসা নির্মাণ করবে, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আমার মালিক কি এই দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার মালিক বানায় রাখছে? টাকা নিয়ে কেউ বাড়ি যায় না, কেউ কবরে যায় না। আজকে মরে যাব, সব দুনিয়ার ভিতরে পড়ে থাকবে। তবে দুনিয়ার ভিতরে যেটাই করেন না কেন আল্লাহর দ্বীনের জন্য দান করেন। এই দানের বিনিময়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাতে পারে রে বাবা। কেউ যদি থাকেন একটা লোক একটু দাঁড়ায় থাকবে, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবে এমন একটা লোক আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। আল্লাহ তোমার কোটি কোটি গোলামদের মধ্যে একটা গোলামের হাত দেখতে চাই, তুমি তাদের মধ্যে একটা গোলামকে কবুল করে দাও। থাকলে হাতটা জাগায় দাও, না হয় দিকে দাঁড়ায় যাও বাবা। আপনি কোনো বাধা থাকলে একটু বলো রে বাবা।
আপনাদের মধ্যে যদি কেউ থাকেন 1 লক্ষ টাকা দেওয়ার মতো হাতটা তুলে দেন যে বাবা আল্লাহ যেই গোলাম দান করবে তারে তুমি কবুল করিয়ে নাও, যেই গোলাম দান করবে তারে তুমি মক্কা মদিনা নাও, যেই গোলাম দান করবে তারে তুমি তোমার জান্নাতের ভিতরে বাসিন্দা বানাইয়া তোমার মেহমান বানাইয়ে তোমার কুদরতি বয়ানের বয়ান শোনার তৌফিক দিয়ে দিও। এমন যদি কেউ থাকে 1 লক্ষ টাকা দেওয়ার মতো একটু হাতটা তোলেন বাবা। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তো তাকো পুরা দাও, ওর মনের বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাত্র সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারা, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারি মতো তরকারি হলে অল্প জানে দিতে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বোঝে, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, হইয়া দেবে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে রইয়া যাবে চিরদিন ভাও, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই বাবার মনে রইয়া যাবে চিরদিন তাও, নদীর কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা, সকালবেলার জমিরে তুই ফকির সন্ধ্যাবেলা কথা তো ঠিক কিনা। আপনারা আপনাদের মধ্য থেকে 50,000 টাকার দুষ্ট লোকের হাত দেখতে চাই যে হুজুর আমি 50,000 টাকা মাদ্রাসায় দান করবো, এমন একটা আপনাদের হাত দেখি যে কে আছেন কোন বাজান আছেন 50,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ তোমার গোলামদের মধ্যে হাজার হাজার গোলামের হাজির, ময়দানের কোথাও জায়গা নাই, আল্লাহ 50,000 টাকা দেওয়ার মতো একটা গোলাম কবুল করিয়ে নাও। 50,000 টাকা দেওয়ার মতো কোন বাজান থাকলে হাতটা তুলে দেখাও। আল্লাহ তোমার গোলামদের মধ্য থেকে 50,000 টাকা দেওয়ার মতো কবুল করো, তার মনটা বাইতুল্লাহর দিকে ধাবিত করে দাও, তার মনটা কোরআনের দিকে ধাবিত করে দাও, তার মনটাকে জান্নাতের নেশাগ্রস্ত বানায় দাও। আল্লাহ যেই গোলাম দান করবে তার দুনিয়া আখিরাতে আল্লাহ মুক্তি দিয়ে দিও, জান্নাত নসিব করে দিও। আল্লাহ এমন কোন বাগান থাকলে বলেন 50,000 টাকা, আল্লাহ তোমার গোলামদের মধ্য থেকে একটা গোলামের হাত দেখতে চাইলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। আপনি কোন বাজার 50,000 30,000 টাকা দেওয়ার মতো বাবা আল্লাহর কোরআন 30,000 টাকা মা বাবার নামে দান করো। আল্লাহ এমন একটা গোলামের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ যেই গোলামেরা দান করার নিয়ত করেছে আল্লাহ তাদের জানে জানে মালে দুনিয়ার সব জায়গায় তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার গোলামদের মাঝে হাত দিলাম, আল্লাহ তুমি রহমতের চাদর দিয়ে তোমার গোলামদের দিয়ে নিও। হাতের ময়দানে এই অবস্থায় তুমি মাওলা আমাদেরকে কবুল করে নিও। গুনাহগারদেরকে আল্লাহ মাহফিল ময়দানে গুনাহগাররাও করছে, আমি গুনাহগার। আল্লাহ ইবাদতের সাথে আমাদের সবাইকে আল্লাহ তুমি জান্নাতের বাসিন্দা বানায় দিও। আপনি জানেন যুবক ভাইরা আপনাদের থেকে এক্ষুনি যদি কোনো বাগান থাকে 30,000 টাকা দেওয়ার মতো একটু হাতটা তুলে 30,000 টাকা আমি তো করতাম হাতে দেব দিতে পারবেন, কোনো বাধা নাই। তাই দোয়া কাটার হাতের সাথে হাত লাগাইয়ে দিলেন। আল্লাহ বলি মানুষ আল্লাহ তোমার গোলামদের মধ্যে এক মুরব্বী দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ একটু চিৎকার করে আল্লাহকে আল্লাহ বলে তো হাত তুলে একটা ডাক দেয়। কিন্তু মুসলমান তাকবীরের ধ্বনি দিতে কেন ভয় পাও? আপনাদের মাঝে এক আল্লাহর গোলাম দান করার জন্য দাঁড়িয়েছে। তারা করেন নাই টেনশন নিয়ে গালে হাত দিয়ে তিনটা আলামত
কেউ বা দাড়ি কোটে, এটা নবীজি যখন চিন্তায় করতেন দাড়ি করতেন, নবীজি যখন চিন্তায় করতেন আঙ্গুল দাঁতের ভিতরে দিতেন, নবীজি যখন টেনশন করতেন তখন মাটি করতেন। কিন্তু তুমি যে কোপ হারাইয়া গালে হাত দিয়া এতিমের মতো অসহায়ের মতো বসে আছো কেন রে বাবা? একটু বিসমিল্লাহ তেলাওয়াত করতে বললাম, তাতেও ঝামেলা হয়ে গেল। কোনো টেনশন নাই, যারা বিসমিল্লাহ তেলাওয়াত করেছেন তারা আমার মালিকের জমিনে যার যার বুকের উপরে একটা দুইটা তিনটা বুঝতেন। আবার একটু জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার গোলামেরা তোমার আরশের দিকে বিসমিল্লাহ ফুট দেবে। এই মসজিদে যারা ফুট দেবে আল্লাহ প্রত্যেকের বাড়ি ঘরে বিসমিল্লাহর বরকত পৌঁছে দাও। এবার একটু আরশের দিকে একটা ধরে ফুট দেন। আল্লাহ আমার বান্দা, আপনার গোলাম, আপনার বান্দা আপনার কোরআনের জন্য 30,000 টাকা দান করলো। এই বিসমিল্লাহর বরকতে আমার প্রাণপ্রিয় মুরব্বি বাজান যেই আশা করে দান করলো, মালিক তুমি তোমার গোলামের মনের আশা করে দাও। একটু আসতে বলা যাবে কি? আমি আর একটু আসতে বলেন আমি। দ্বিতীয় গোলাম, মা বাবার জন্য নিজের বিপদাবাদ হলে হসপিটালে যাও, সন্তান অ্যাক্সিডেন্ট হলে গাড়ি কোর্ট থেকে এসে যায়, এর কোনো হিসাব থাকে না, টাকা পয়সার অভাব তখন থাকে না। আল্লাহর কোরআনের জন্য দ্বিতীয় একটা গোলাম নিজের জানমাল হেফাজতের জন্য, দুনিয়া আখিরাতে মুক্তি পাওয়ার জন্য মা বাবার নামে 30,000 টাকা আল্লাহর কোরআন 30 পারা 30,000 টাকা দ্বিতীয় কোন গোলাম দান করবে। দ্বিতীয় একটা লোকের একটু হাতটা তুলে দেখান রে বাবা, যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 30,000 টাকা দান করব। আসেনি কোনো বাবা, আসেনি কোনো ভাই, একটু দাঁড়ায় যান রে বাবা। থাকলে হাজার হাজার মানুষের মধ্যে হাত জাগাইলে দেখা যায় না, একটু লাফ দিয়ে দাঁড়ায় যান। থাকলে বলেন রে আব্বা যান, যে হুজুর আমিও এই কোরআনের মাদ্রাসার জন্য 30,000 টাকা দান করবো। আল্লাহ তোমার গোলামদের জানে মালে বরকত দিয়ে দাও, হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও, জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দাও। দ্বিতীয় নম্বরে কোনো বাদন থাকলে একটু দাঁড়ায় যান রে বাবা। তোমার গোলামদের দানগুলো কবুল করো। তৃতীয় নম্বরে যদি কেউ থাকে 20,000 টাকা, 20,000 দুইটা লোকের হাত দেখতে চাই, 20,000 টাকা করে একটু দাঁড়িয়ে যান রে বাবা। আমি কালেকশনের বক্তাও না, কালেকশন করতেও পারি না, তবে আপনাদের মাঝে মহতাবেন সাহেব হুজুর হাত পাতার জন্য একটু আলোচনা করতে বলেছেন। আপনাদের মাঝে হাত পেতেছি, আপনারা আমার মালিকের কোরআনের সাহায্য করবেন, আল্লাহ কোরআন হেফাজত করবে, আমরা কোরআনের পাহারাদারি করব, নিজের জান মাল কোরবানি করে। কথা বলেন ঠিক কিনা? এবার কে আছেন 20,000 টাকা দাঁড়ায় যান রে বাবা। থাকলে বলেন মাসিক সন্নিকাটে অল্প কিছুক্ষণের মধ্যে আদান হবে, আপনাদের কাছে 20,000 টাকা চাই। যদি কেউ থাকে একটা লোক দাঁড়ায় যাবে, আপু যান রাস্তাঘাট দোকানপাটে বিভিন্ন জায়গায় 20 টাকার মালিক রয়েছেন, 20,000 টাকা দেওয়ার মতো নাই।